আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো রূপচাঁদা ফ্রাই। গরম গরম রূপচাঁদা ফ্রাই খেতে দারুণ লাগে। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আমি কিভাবে রূপচাঁদা মাছ ফ্রাই করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটির মূল অংশ দেখে নিই। এখানে আমি 3টি রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি ভালোভাবে কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। অবশ্যই মাছের গায়ে এভাবে কেচে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছের ভিতরে খুব সহজেই মশলাগুলো ঢুকতে সাহায্য করবে। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 টুকরো লেবুর রস, 1 টেবিল চামচ সরিষার তেল। এখন সবগুলো মশলা একসাথে মেখে ভালোভাবে মাছের গায়ের সাথে মাখিয়ে নিতে হবে। মাছের গায়ের সাথে আমার মশলা মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালোভাবে মাছের গায়ের সাথে মেখে নিতে হবে। মাখানো আমার হয়ে গেছে, এখন এগুলো ভেজে নিব। এর জন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব মাছ। এখানে আপনি একটি অথবা ফ্রাই প্যানটা যদি বড় হয়ে থাকে তাহলে 2টি করে মাছ ভেজে নিতে পারেন। মাছগুলো যেহেতু বড়, সেক্ষেত্রে অল্প অল্প করে ভেজে নেওয়াই ভালো। মাছগুলো এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। এভাবেই এপিঠ ও পিঠ উল্টে পাল্টে মুচমুচে করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে রূপচাঁদা মাছের ফ্রাই। সার্ভ করার আগে মাছের উপরে সামান্য কিছু ধনিয়া পাতা আর পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিতে হবে, তাহলে দেখতে আরও লোভনীয় লাগবে। রূপচাঁদা মাছের ফ্রাই রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।